সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ালটনের ল্যাপটপ পেয়েছি তাদের অনেকেরই একটি অভিযোগ যে তাদের ব্রাউজারে বা তাদের ল্যাপটপে অভ্র দিয়ে টাইপ করতে পারছে না, অর্থাৎ বাংলা টাইপ করলে বাংলা টাইপ হচ্ছে না। তাহলে এই বাংলা টাইপের ক্ষেত্রে কী ধরনের সমস্যা রয়েছে এবং তা থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি তাই নিয়ে আজকে আমার ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন। তাহলে আর দেরি নয়, চলুন আমরা কাজটা করে আসি। দেখেন আমার ল্যাপটপে কিন্তু ডাটা কানেকশন দেখা যাচ্ছে এবং দেখেন আমার ল্যাপটপে এই যে উপর দিকে দেখেন অভ্র কিবোর্ডটাও দেখা যাচ্ছে। এখন যদি আমি একটা ব্রাউজার ওপেন করি, ধরেন আমি একটা ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোম ব্রাউজারটা যখন ওপেন করছি দেখেন আমি এখানে যদি টাইপ করি আমার, তার আগে কি করতে হবে, এই যে ইংলিশ কিবোর্ডটা আছে দেখেন, কিবোর্ডে যে ইংলিশ আছে সেটাকে ক্লিক করে বাংলায় করতে হবে, অথবা এখানে নিচে দেখা যাচ্ছে F12 যদি আমরা প্রেস করি দেখেন লেখা আছে F12 প্রেস করলেও বাংলা হবে ইংলিশ হবে, একবার বাংলা হবে একবার ইংলিশ হবে। আমরা এখন বাংলা করলাম, এখন আমি টাইপ করি দেখেন আমার, দেখেন আমি যখন আমার টাইপ করছি দেখেন কি হয়ে যাচ্ছে আমার DPE, দেখেন আমি যা টাইপ করি তাই এখানে লিখতে পারছি। ধরুন করিম লিখবো KRIM করিম, দেখেন করিম টাইপ করতে পারছি। আবার যদি বাজার টাইপ করতে চাই দেখেন বাজার BAJA আর বাজার, দেখেন তাও টাইপ করতে পারছি। তাহলে আমি বাজার লিখে আমি এন্টার দিলাম, আমি এখন একটা পেজে ঢুকে গেলাম, দেখেন বাজার চলে আসছে। এখন যদি এখানে আমি ঢুকি বা আমি যদি এখান থেকে যদি আমি আরো কিছু লিখতে চাই, বাজার ব্যবস্থা দেখেন তাও আমি লিখতে পারছি। আমি লিখতে পারছি, আমি একটা এন্টার দিলাম, দেখেন বাজার ব্যবস্থা কেমন চলে আসছে। আবার আপনারা যখন লিখতে চান তখন সমস্যা হয়ে যায়, অর্থাৎ লিখতে পারেন না। এটা কেন হয় লক্ষ্য করেন, এই যে কিবোর্ড আছে অভ্রের, এখানে একটা সেটিং অপশন আছে, দেখেন সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা আছে দেখেন আউটপুট অ্যাজ ইউনিকোড রিকমান্ডেড, একটা আছে আউটপুট অ্যাজ ANSI। আর ইউ শিওর? আপনারা কিবোর্ড যদি আউটপুট অ্যাজ NSI সিলেক্ট থাকে, তারপর আমি ওকে দিলাম, এই যে ইউজ NSI এনিওয়ে। এখন যদি আমি বাংলায় লিখি দেখেন আমার বাংলা সঠিক হবে না। যেমন আমাদের লিখতে চাচ্ছি দেখেন আমি আমাদের লিখলাম, কি দেখা যাচ্ছে উল্টা পাল্টা হয়ে গেছে। আমি লিখলাম আম, দেখেন আমি একটা টাইপ করি আর একটা হয়ে যায়, অর্থাৎ বাংলায় টাইপ করি ইংলিশে ভেঙে ভেঙে যায়। তাহলে এটা সমাধান কি? সমাধান হচ্ছে আপনাদের কিবোর্ডে এই যখন অভ্র কিবোর্ডটা ওপেন করবেন, বাংলা যখন সেটিং করবেন তখন লক্ষ্য করবেন এই সেটিং অপশন থেকে যে আউটপুট অ্যাজ ইউনিকোড এইটা সিলেক্ট করবেন, আউটপুট অ্যাজ ইউনিকোড এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখানে যা লিখবেন তাই আসবে। যেমন আমি যদি লিখি আমার, দেখেন আমি এখন সারাদিন লিখতে পারবো আমার সোনার বাংলা আমি তোমার, এখন আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো। কাজেই আপনাদের ক্ষেত্রে এইভাবে এই কাজটা করে নেবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন, দেখেন আমার ল্যাপটপে যে ইউনিকোডটা ব্যবহার করতেছি, অর্থাৎ যে অভ্র কিবোর্ডটা ব্যবহার করতেছি তা কিন্তু 5.6, দেখেন এখানে লেখা আছে অভ্র কিবোর্ড 5.6। আপনাকে একটু বড় করে দেখাচ্ছি, দেখেন অভ্র কিবোর্ড 5.6, দেখ আমার এই যে লেখা আছে অভ্র কিবোর্ড 5.60। আপনারা অনলাইন থেকে অভ্র কিবোর্ড 5.60 ইনস্টল করে নেবেন। আপনারা যদি অভ্র কিবোর্ড অনলাইন থেকে 5.60 ইনস্টল করে নেন তাহলে আপনাদের ক্ষেত্রে আর অভ্র দিয়ে বাংলা টাইপ করতে কোনোরূপ সমস্যা হবে না। আমি এটা ক্লোজ করে দিলাম। তাহলে প্রিয় ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ অভ্র কিবোর্ড দিয়ে যদি বাংলা টাইপ করতে চান
তাহলে অবশ্যই আমার এই ভিডিও দেখানো ফর্মুলা অনুসারে কাজ করুন, আপনাদের আশা করি আর সমস্যা হবে না। আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।